আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঘুম থেকে উঠেই আজকের ব্লগটি শুরু করলাম। এত সুন্দর রৌদ্র উজ্জ্বল একটা দিন, খুব ভালো লাগছিল। বাইরের দিকে তাকিয়ে অপরূপ দৃশ্য উপলব্ধি করছি। এটা হচ্ছে একটা কদম গাছ। কদম গাছে অনেক কদম ফুল ফুটেছে। আসলে ফুল না, ফুল নেই বললেই চলে, কিন্তু অনেক কদম ছিল। তো বারবার দেখছিলাম, ভালো লাগছিল, মনে হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি এমনটা মনে হচ্ছিল। আর অনেক বাতাস ছিল, বাতাসটা অনেক সুন্দর একটা বাতাস ছিল। মন ভরে গেল বাইরের এইরকম অপরূপ দৃশ্য দেখে, আর চোখ জুড়িয়ে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রকৃতির কোলাহল উপলব্ধি করছিলাম। তারপর নাস্তা খেতে চলে আসলাম। এখানে ছিল ডিম ভাজি, ডাল ভাজি, তারপর হচ্ছে রুটি না পরোটা ছিল, চা ছিল আদা দিয়ে, লিকার চাটা ছিল। আমার খুব পছন্দ আদা দিয়ে লিকার চা। তারপর হচ্ছে আমি নাস্তাটা এখন করে নিব। নাস্তাটা যেহেতু গরম গরম ছিল, তো নাস্তাটা গরম গরম খাওয়াটাই অনেক বেশি ভালো লাগে। আমি এখন আমার বড় বোনের বাসায় বেড়াচ্ছি। আর পুরো ব্লগটাই আজকের হচ্ছে আমার বড় আপুর বাসায়। তো আমি ঘুম থেকে উঠেই তাদের বারান্দা থেকে প্রকৃতির দৃশ্যটা আপনাদের জন্য ভিডিও করলাম। তারপর হচ্ছে এখন নাস্তা করে নিচ্ছি। আমি নাস্তাটা করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। আশা করছি পুরো ব্লগটা ভালোই লাগবে। সন্ধ্যার পর অনেক টুকটাক নাস্তা করা হলো। তারপর হচ্ছে হঠাৎ করে নুডলস খেতে মন চাইলো। তো আমার আপু বললো নুডলস আছে, করে দিব না করে খাবি? তা আমি বললাম না, আমি তৈরি করে ফেলি। তারপর ঝটপট 3টা নুডলস নিয়ে ফেললাম এবং তৈরি করে ফেললাম। প্রথমে আমি নুডলসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, আর ডিম নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি। আমি যেহেতু ঝটপট নুডলসটা সাডেনলি তৈরি করতেছি, তাই খুব অল্প উপকরণে এবং স্বল্প সময়ে আমি নুডলসটা রান্না করে ফেলবো। আর এখানে আমি এক্সট্রা কোনো কিছু ব্যবহার করব না, যার জন্য আমার সময়টা অনেক কম লাগবে। আমি প্রথমে নুডলসটাকে একটু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে এখন আমি ছেঁকে নেব। নুডলসটা যদি ছেঁকে নেওয়া হয় তাহলে ভালো। আমি দুভাবেই রান্না করি নুডলস। আসলে দুভাবে বললেও ভুল হবে, আমি কয়েকভাবেই নুডলস রান্না করি। একটা হচ্ছে টমেটো দিয়ে, একটা হচ্ছে এভাবে, আরেকটা হচ্ছে সরাসরি মশলা দিয়ে একবারে বসিয়ে দেওয়া যায়। আর আমি এখন তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি আর কিছু কাঁচামরিচ কুচি দেব। নুডলসের মধ্যে কাঁচামরিচ কুচিটা একটু বেশি পরিমাণে দিলে আমার কাছে মনে হয় যে বেশি ভালো লাগে। এখন পেঁয়াজটাকে লালচে বাদামি করে একটু ভেজে নেব। আর হচ্ছে আমি কাঁচামরিচগুলো দিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি করা ছিল। আপু আমাকে সব কিছু কেটে দিয়েছে, আমি শুধু বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি ডিম দুটো ভেঙে দিয়ে দিচ্ছি।
আসলে এক হাতেই ডিম ভাঙা যায় না, তাই আমি ক্যামেরাটা অফ করে দুটো ডিমই ভেঙে নিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি ডিমটা এখন ভালোভাবে ভেঙে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবং পেঁয়াজ আর ডিম কাঁচামরিচ ভালোভাবে ফেটিয়ে নেব। আর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, জাস্ট হচ্ছে স্বাদ মতো পেঁয়াজ আর ডিমের। কারণ ম্যাগি মশলার মধ্যে এক্সট্রা যেহেতু মশলা থাকে, তাই লবণের পরিমাণটা এখানে একটু বুঝে শুনে দিতে হবে টেস্ট অনুযায়ী। এই যে আমি একটু লবণ ছিটিয়ে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আমার মোটামুটি ডিম পেঁয়াজ সব কিছু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। নুডলসটা দিয়ে ভালোভাবে এখন ডিমের সাথে মিশিয়ে নেব ঝটপট। এভাবে ঝটপট নুডলস রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। আমার তো নুডলস খুব পছন্দ। আমি আগে কাপ নুডলসটা বেশি পছন্দ করতাম, এই নুডলসটাও অনেক বেশি পছন্দ করতাম। তাই নুডলসের অনেকভাবেই আমি নুডলসটা রান্না করে থাকি। এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। যদিও নুডলস খাওয়ার পরিমাণটা এখন একটু কমিয়ে দিয়েছি আগের তুলনায়। আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব নুডলস ডিমের সাথে পেঁয়াজের সাথে। এখন আমি ম্যাগি মশলার যে প্যাকেটগুলো আছে সেগুলো আমি কেটে নিয়েছি এবং 3 প্যাকেট মশলাই এখানে দিয়ে দেব। আসলে নুডলসের টেস্টটা কিন্তু এই মশলা থেকেই আসে, আর এই মশলাটা আমার অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে একটু খালিও খেয়ে নেই। 3টা প্যাকেট মশলাই এখন আমি দিয়ে দেব। তারপর হচ্ছে আবারও নুডলসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারাও এভাবে ঝটপট নুডলস তৈরি করতে পারেন, হয়তোবা আমার মতো অনেকেও এভাবে নুডলসটা তৈরি করেন। নুডলসের সাথে কিন্তু সবজি দিয়ে যে নুডলসটা তৈরি করা হয় সেটাও কিন্তু অনেক ভালো লাগে। আবার একটু ঝোল ঝোল রেখে যে একটা নুডলস তৈরি করে সেটাও ভালো লাগে। এখানে আমি ধনেপাতা বা টমেটো বা অন্য কোনো কিছুই দিচ্ছি না, যেহেতু এটা ঝটপট নুডলসটা রান্না করে নিয়েছি, তাই এখানে আর কিছুই দিব না। একটু ভালোভাবে নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিট নিব, তারপরেই হয়ে যাবে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। রাতের বেলা যেহেতু সন্ধ্যার পর, তাই কালারটা তেমন বোঝা যাচ্ছিল না। কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছিল নুডলসে। যদি আমার ব্লগ ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন ডেইলি ব্লগের ভিডিওগুলো পাওয়ার জন্য। আর দেখতে দেখতে ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেল। প্রথম অনেকের ব্লগ ভালো লাগে না, কিন্তু দেখতে দেখতে বুঝতে বুঝতে শিখতে শিখতে আস্তে আস্তে ভালো লাগে। কারণ আমিও অনেক কিছু শিখছি কিভাবে কি করে। তো যতদিন পর্যন্ত না আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারছি, প্লিজ আমার পাশেই থাকবেন। এখন আমি নুডলসটা পরিবেশন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব মজার হয়েছিল। কালারটা এখানে বোঝা যাচ্ছে, তখন কিন্তু কালারটা একদমই বোঝা যায়নি। এখন আমরা নুডলসটা খেয়ে নেব। আশা করছি আজকের ব্লগটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।